হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন পাকড়াও করেন যে এদের সাহায্য করার মতো আর কেউ থাকে না। ফিরআউন চেয়েছিল মূসার উপর অত্যাচার করলে হয়তো আমার গদি দীর্ঘদিন টিকে থাকবে, কিন্তু টিকে থাকে নাই। দেখেছে কি? থাকে নাই, থাকে না। অতীতে যত ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন, তারাই ওই সময়কার নবী রাসূলদের উপরে জুলুম করেছে, ঠিক কি না? ফিরআউন মনে করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মিশরের জমিন থেকে যদি খতম করা যায়, ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে। নমরুদ মনে করেছিল ইব্রাহিমকে যদি হত্যা করা হয় তাহলে ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে। আবু জাহেল মনে করেছিল মুহাম্মদকে যদি খতম করে দেওয়া হয় ইসলাম প্রচারকে স্তব্ধ করে দেওয়া হবে। ঠিক তদ্রূপ বাংলার জমিনের নব্য ফেরাউন শেখ হাসিনা সে এটাই মনে করেছিল বাংলার জমিন থেকে যদি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে খতম করে দেওয়া হয়, বাংলার জমিন থেকে ইসলাম প্রচার, কোরআন প্রচার কি স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু কঠিন কালে ওটা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? সে নিজেই স্তব্ধ হয়ে গেছে, ঠিকই না? এখন দূর থেকে ষড়যন্ত্র করা ছাড়া আর কোনো কিছু নাই। এমন কাজ করছে আল্লাহ তাআলা, তিনি বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিই, আবার যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামায় দিই। আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে আকাশ চুম্বি বানিয়ে দিই, তার সম্মান। আবার কাউকে আমি আকাশ চুম্বি সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধূলিসাৎ করে দিই, তার সম্মান, ঠিক কিনা? আজ দেখা যায় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের সম্মানকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিয়েছেন। বাংলাদেশের 16 কোটি মুসলমান তাওহীদি জনতা কেউ তাকে খারাপ বলে না, সকলে তার জন্য প্রাণ খুলে দোয়া করে। আর তুমি এমন কাজ করে গেছো বাংলাদেশের পাগল থেকে শুরু করে ছোট্ট শিশু সন্তান পর্যন্ত তোমাকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে টরটর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।